রবিবাসীয় প্রচারে ব্যস্ত কংগ্রেস ও বিজেপি প্রার্থী, কটাক্ষ তৃণমূলের। আজ রবিবার যখন জেলায় তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে সভা ও ভোট প্রচারে ব্যস্ত, ঠিক সেই সময় কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করল কংগ্রেস। আজ রবিবার বাঘমুন্ডি বিধানসভার হেড গুগুই ও জয়রামপুর বিধানসভার মানকিয়ারি অঞ্চল কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করলেন। সম্মেলনে দলের পুরুলিয়া লোকসভা প্রার্থী নেপাল মাহাতো সহ দলের প্রথম সারির সমস্ত নেতারাই উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে নেপাল বাবু রাজ্য ও কেন্দ্র দুই সরকারের সমালোচনা করেন। পরে ভোট প্রচারে কর্মীদের সাথে পায়ে পা মিলান কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। অন্যদিকে বাঘমুন্ডি বিধানসভার শোষো, শেরেঙ্গি, কালীমাটি ও সরজুমাতু সহ বিভিন্ন গ্রামে ভোট প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। এ বিষয়ে জ্যোতির্ময় সিং মাহাতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেন শুনুন। প্রচার কিরকম সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামবাসীরা যারা আপনার 18 বছর থেকে 80 বছর পর্যন্ত সবাই সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে, মোদিজিকে আশীর্বাদ করার জন্য এগিয়ে আসছে। এবং বিজেপিকে 2017 সাল থেকে পুরুলিয়ার মানুষ ভালোবাসে। এইবারও পুরুলিয়ার মানুষের আশীর্বাদ আছে বিজেপিকে ভোট গতবারের চেয়ে বেশি পড়বে এবারে এবং বেশি লিড থাকবে। প্রচারে কোন বিষয়গুলো তুলে ধরছেন? দেখুন, কেন্দ্র সরকারের যে সাফল্য আছে এক একটা করে বললে এখন আপনার কমসে কম ঘন্টা খানেক সময় লেগে যাবে। আর তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের অপশাসন, তাই লোকসভা নির্বাচনে মোদিজিকে আশীর্বাদ করে 42কে 42 আসন এখানে আশীর্বাদ করবে পশ্চিমবাংলার মানুষ। আপনারা দেখুন, ওই তো 35 থেকে 36 আসন আমরা এখানে জিতব, পুরুলিয়া নিশ্চিত আছে। কি উনি 5 বছরের উন্নয়নমূলক কাজ কিছুই করেন, তাহলে কিছুই যদি করেননি তাহলে এলাকার মানুষ ওনাকে ভোট দেবে কেন? উনি যতই ঘুরুক এই এলাকার মানুষ বিজেপিকে ভোট দেবে না। এই এলাকার মানুষ দিদির সাথে আছে, দিদির সঙ্গে আছে। গত 2-1 দিন আগেই চায়ের দোকানে আমি শুনছিলাম দুজন আলোচনা করছে, বলছে আমাদের গ্রাম বলছে বিজেপির সাংসদ কবে আসবে ভোট খুঁজতে। ওরাই দুই বন্ধু আমরা আলোচনা করছি। তো একজন বলছে কেন, কি ব্যাপার, ওনার সাথে তোমার কি দরকার? তো বলছে না রে, বলছে আমার গ্রাম যখনই ভোট খুঁজতে আসবে প্রথমেই ওনাকে জিজ্ঞাসা করব যে আগে আপনি 100 দিনের যে কাজের টাকা পশ্চিমবাংলাকে বঞ্চিত করেছে এবং তারা বঞ্চিত হয়েছে। যে দুজন চায়ের দোকানে আলোচনা করছে তারা বলছে যে 100 দিনের কাজের টাকা আগে কেন্দ্র থেকে ফিরিয়ে আনুক এবং বাংলা এবং আবাস যোজনার যে টাকা সেই টাকা কেন্দ্র কেন আটকে রেখেছে সেটার আগে জবাব দিক, তারপরে চিন্তা ভাবনা করবে। বাকিরা আলোচনা করছে। অতএব এই এলাকায় জ্যোতির্ময় সিং মাহাতো 4 নম্বরে থাকে, বিজেপি এখানে কোনো কথা নেই।